এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয়। তো চলো তাহলে শুরু করা যাক। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নিয়েছি দিস ইজ এ প্যারাগ্রাফ। এই লেখাটা দেখো একটু স্টাইলিশ লেখা। আমি যদি এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, যেমন সোনার বাংলা ফন্ট যখন সিলেক্ট করলাম তখন দেখো লেখার স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো মূলত এটাই হচ্ছে ফন্ট ট্যাগের কাজ। ফন্ট ট্যাগ ব্যবহার করলে যেটা হবে, লেখাকে বিভিন্ন স্টাইলে লেখা যায়। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, কয়েকটি ফন্টের নাম মুখস্থ রাখতে হবে। কী জন্য? কারণ অনেক সময় পরীক্ষায় ফন্টের নাম উল্লেখ করে দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে নিজেকে আপাতত 4-5টা ফন্টের নাম মুখস্থ রাখতে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো খুবই সুবিধা, আর না দেওয়া থাকলে পারে তখন ওই যে 4-5টা ফন্টের নাম যেটা মুখস্থ করে রাখবা, ওইখান থেকে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো চলো তাহলে আমরা ফন্টের নামগুলো একটু দেখে নেই। তো আমরা মোটামুটি কয়েকটা ফন্টের নাম মনে রাখবো, যেমন এরিয়াল, এটা শুধুমাত্র ইংলিশের জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে ভারদানা আছে, এটাও ইংলিশের জন্য ব্যবহার করা হয়। এরপর আছে সুতোনিয়াম, যে এটা বাংলার জন্য। এরপরে আছে সোলাইমান লিপি, সোলাইমান লিপি এটা বোথ মানে বাংলা ইংরেজি উভয় লেখা যায় এক ফন্টে। এরপরে আছে সোনার বাংলা, সোনার বাংলা এটাও বোথ মানে এক ফন্টেই দুইটা জিনিস লেখা যাবে। তো তাহলে আমরা ফন্টগুলো আবার একটু রিপিট করি যাতে মনে থাকে। এরিয়াল ফন্টটা ব্যবহার করব শুধুমাত্র ইংরেজি লেখাটাকে বিভিন্ন স্টাইলে লেখার জন্য। ভারদানাকে ব্যবহার করা যাবে ইংলিশের জন্য। সুতোনিয়াম যে অনলি বাংলার জন্য। যেমন মনে করো সাপোজ উদ্দীপকে বললো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, লেখাটি একটি ওয়েব পেজে দেখাও, তখন ওই ফন্টের ভিতরে আমাদের যেটা করতে হবে যে আমরা এই সুতোনিয়াম যে ফন্টটা ব্যবহার করব। তারপরে সোলাইমান লিপি, এর সুবিধা হচ্ছে যে এক ফন্টেই মানে বাংলা ইংরেজি উভয় লেখা যায়। সোনার বাংলা যেটা আছে এটাতেও সেম, যে এটাতেও বাংলা ইংরেজি এক ফন্টেই লেখা যায়। তো চলো তাহলে আমরা একটু এটার প্র্যাকটিক্যালি প্রয়োগটা দেখে নেই। শুরুতেই আমরা নিয়ে নিব HTML। HTML এর মধ্যে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমাদের মূল কাজ হচ্ছে বডি সেকশনে। প্রথমে আমরা এখানে একটা ফন্ট ট্যাগ নিব। ফন্টের ভিতরে এই ফন্টের লেখার স্টাইল যদি চেঞ্জ করতে হয়, যখন তোমরা ফন্টের ট্যাগ নিবা তখন তার অ্যাট্রিবিউট হবে হচ্ছে ফেস। ফেসের মধ্যে আমরা যদি লিখি এরিয়াল, দেন এর মধ্যে মনে করো লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, তাহলে আমরা যে আউটপুটটা পাবো, আমি একটু জুম করে দিই বোঝার সুবিধার্থে। এই লেখার যে স্টাইলটা আসলো, এই স্টাইলটা হচ্ছে এরিয়াল স্টাইলের। এখন এই একই কাজ বেশ কয়েকটা ভাবে করা যায়। এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করা যাবে, ইনলাইন সিএসএস ইউজ করা যায়, এক্সটার্নাল সিএসএস ইউজ করা যায়। তো তোমাদের কিন্তু শুধুমাত্র বলেছে যে HTML ব্যবহার করে তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে ফন্ট ট্যাগটা ব্যবহার করলে হবে, অথবা এর অল্টারনেট আরেকটা প্রসেস আছে যেখানে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব, যেটা দেখলে মনে হবে যে ওইখানে শুধুমাত্র আমরা HTML ব্যবহার করেছি। তো তাহলে আমরা ওই প্রসেসটাও একটু দেখে নিব। এর জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে এবং এই প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে স্টাইল। এই স্টাইলের মধ্যে আমরা যেটা করব, ফন্ট হাইপেন দিয়ে ফ্যামিলি নিতে হবে। খেয়াল করবা এই যে লেখার যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো কিন্তু মনে থাকতে হবে। যদি মনে না থাকে তাহলে তুমি কোডিং করতে পারবা না। তোমাকে যেটা করতে হবে, আমি আবার রিপিট করতেছি, প্রথমে পি ট্যাগ নিবা, পি ট্যাগের মধ্যে স্টাইল নিতে হবে, দেন সমান নিতে হবে, ডাবল ইনভার্টেডের মধ্যে লিখতে হবে ফন্ট হাইপেন ফ্যামিলি, দেন কোলন, তারপরে ফন্টের নাম, তারপরে একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিয়ে তারপরে আমাকে যেটা করতে হবে এই ডাবল ইনভার্টের শেষটা করতে হবে, দেন এর মধ্যে লিখব দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে আমরা দেখতে পাবো যে সেম আউটপুট কিন্তু আমাদের চলে আসছে। আগের এটাতে মনে হয় স্পেলিং একটু ভুল গিয়েছিল, জাস্ট এখানে একটা আর দিলে পারে দেখবা দুইটা একই রকম লাগছে। দেখো, তাহলে আশা করি যে তোমরা ফন্টের স্টাইল কিভাবে দিতে হয় এটা শিখেছো। যেমন মনে করো আমি আর একটু পরিবর্তন করে দেখাই। আমি যদি এই এরিয়ালের জায়গায় মনে করো লিখলাম সোনার বাংলা,
তাহলে দেখো সোনার বাংলা ফন্টটা কেমন আসে, দেখো ফন্টের স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেল, তাই না? তো এইভাবে আসলে এই ফন্টের ট্যাগটা ব্যবহার করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি ট্যাগের ব্যবহার দেখব। ধন্যবাদ সবাইকে।